এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আমরা সুবিধা স্যারের বইয়ে ফ্র্যাকশনের অঙ্ক করাচ্ছি। আজকে আমরা দুটো পার্ট হয়ে গিয়েছে, আজকে আমার থার্ড পার্ট হবে এবং ফ্র্যাকশনের আজকে আমরা আলোচনা করব 51 থেকে 77 নম্বর পর্যন্ত অঙ্ক। যারা এর আগে ক্লাসগুলি দেখোনি ফ্র্যাকশনে, সেটা দেখে নেবে। এছাড়াও আমরা সুবিধা স্যারের অনেকগুলি চ্যাপ্টার করে ফেলেছি অলরেডি। পার্সেন্টেজ সংক্রান্ত অঙ্কগুলো, লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্কগুলো এবং প্রফিট লস সংক্রান্ত এবং চক্রবৃদ্ধি সুদ এবং এছাড়াও সরল সুদ সংক্রান্ত বিভিন্ন অঙ্ক করানো হয়েছে। চ্যাপ্টার সময় দূরত্ব করানো হয়েছে। প্রায় পাটিগণিতের বেশিরভাগ কি অধ্যায়ই করানো হয়েছে। যাদের প্রয়োজন তারা সেগুলি সেখানে প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখবে। তবে দেখো আজকে ক্লাসে কি অঙ্ক রয়েছে। কোন সংখ্যার 5/6 অংশ সংখ্যাটি 4/5 অংশ অপেক্ষা 1 বেশি, তবে সংখ্যাটি কত? তাহলে কোন সংখ্যার 5/6 অংশ আমরা জানি না। ধরে নিতে পারি একটা সংখ্যা, মনে করো আমি ধরলাম একটা সংখ্যা নাম্বার 30। এখন বলছি সেই নাম্বারটার 5/6 অংশ, তাহলে কত হবে? 30 কে 5/6 দিয়ে গুণ করতে হবে। 5×6 30, 5×5 25। আরেকটা অংশ কত বলছে? 4/5 অংশ। তাহলে 30 × 4/5, তাহলে 5×6 30, 4×6 24। এই যে দুটো পার্ট পেলাম, 25 আর 24। একটা আপনাকে কত বেশি বলেছে? 1 বেশি। আপনাদের ডিফারেন্সটা বলা রয়েছে। ডিফারেন্স কত? 1। এই 1 এর মানই কত? 1 বেশি। তাহলে 1 = কত? 1। হ্যাঁ, মিলে গেল হিসাবে। আমি কি বলি, সংখ্যাটি কি ছিল? সংখ্যাটি আমরা কত ধরেছিলাম? 30। 30 এর ভ্যালু আমাকে বের করতে হবে। অপশন এই হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলেছে? কিছু অর্থের 2/3 অংশ 240 টাকা এবং তার 5/6 অংশ কত? তৌগিক নিয়ম ভাবে করতে পারি। 2/3 অংশের মূল্য কত? 240 টাকা। তাহলে এক অংশের মূল্য কত হবে? 240 × 3/2। তাহলে 5/6 অংশের মূল্য কত হবে? এটাই তো অঙ্ক। তাহলে 3 দোকানে 6, 2 দোকানে 4, 4×6 24। তাহলে 300 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। নেক্সট আমাকে বলছে কোন সংখ্যার 5/8 অংশ সংখ্যার সাথে যোগ করলে যোগফল 39 হয়। কোন সংখ্যাকে আমরা x ধরে নিতে পারি, তার 5/8 অংশ, তাহলে 5x/8 যোগ করতে বলেছে, তাই যোগ করলাম এবং অ্যান্সার কত হয়? 39। তবে সংখ্যাটি কত তা আমাকে বের করতে বলেছে। তাহলে 8x + 5x, তাহলে কত? 13x/8 = 39। 3×13 39। তাহলে x = কত? 3×8 24 হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি। কোন সংখ্যার 2/3 অংশের 1/2 অংশ 7। কোন সংখ্যা আমরা জানি না, x, তার 2/3 অংশ, তার হাফ, অ্যান্সার কত? 7। তাহলে সংখ্যাটা কত? এই কাটাকাটি করে দাও, কোনাগুনি গুণ, 3×7 = 21। সংখ্যাটি কত হবে? 20। অপশন সি। কোন অর্থের 2/7 অংশ খরচের পর 5000 টাকা থাকলে মূল অর্থ কত? কোন অর্থ 1 ছিল 1 অংশ, তার থেকে 2/7 অংশ খরচ হলো, এটা হলো এক্সপেন্ডিচার। তাহলে বাকি থাকবে আর কত? তাহলে 1 থেকে 2/7 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে কত হবে? 5/7 অংশ বিয়োগ করলাম আমরা। তাহলে 5/7 অংশের মানই দেওয়া রয়েছে কত? 5000, তাই না? তাহলে 1 অংশের মান কত হবে? 5000 গুণন 7/5। তাহলে অ্যান্সার আমাদের কত? 7000 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ স্ত্রীকে দেয়, 1/5 অংশ তার পুত্রকে দেয়। এরপর তার যে 4000 টাকা থাকলে তার আয় কত? তার আয় আমি ধরলাম 1 অংশ। তাহলে 2/5 অংশ স্ত্রীকে দিল, 1/5 অংশ পুত্রকে দিলে বাকি টাকা তার কি করবে? বা এরপর কি দেওয়ার পরে তো বাকি টাকাটা থাকবে, সেটাই কত? চার্জ। বাকি টাকাটা আমাকে বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে টোটাল কত? 1। তার থেকে স্ত্রীকে দিল 2/5, তাহলে বিয়োগ করে দিলাম। তারপরে পুত্রকে দিল 1/5। এখন কতটুকু বাকি থাকে সেটা দেখি। রিমেইনিং বেরোবে। লসও করে দাও 5। তাহলে 5×5, 2×1 3। একবারে করে দিলাম। 5×5, 2×1 3। হরগুলো কি সমান রয়েছে? 5 থেকে 3 বিয়োগ করলে 2। এই তো রিমেইনিং অংশ। এই রিমেইনিং অংশের মানই কত দেওয়া রয়েছে? 4000। তাহলে 1 অংশের মান কত? তাহলে 4000 ইন্টু 5/2। 5 দোকানে 10, 1 2 3, 10,000 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। এটাই হলো তার আয়, যেহেতু 1 অংশ ধরেছিলাম আয়। এক যুদ্ধে সেনাদলের 3/5 অংশ মারা গেল,
7/27 অংশ বন্দী হলো, অবশিষ্ট 1900 জন পালিয়ে গেল, তবে মোট সেনার সংখ্যা কত দিলে আমাকে বের করতে হবে। মোট তাহলে মারা গেল কতটুকু অংশ, 3/5 অংশ, বন্দী হলো কতটুক, 7/27 অংশ, তাহলে পালিয়ে গেল তো বাকি জনই তাহলে পালিয়ে গেছিল, সেটা কতজন পালিয়ে গেছিল সেটা আমাকে বের করতে হবে। দুই ভাবে আমরা করতে পারি, একের থেকে এটা বিয়োগ করে ইকুয়াল টু করেও করা যেতে পারে। এছাড়া আমি ধরে নিই টোটাল লোক সেনা দল ছিল কত, 27 ইন্টু 5 গুণ করে দিলাম, লসাগু তো করা যাচ্ছে না তাই গুণ করে দিলাম। 27 ইন্টু 5 করলে কত হয়, 5×7 = 35, 5 দোকানে 10 আর 3 কত, 13 135। তার মধ্যে দেখো 3/5 অংশ কি মারা গেলে, আমরা ধরলাম সাপোজ 3/5 অংশ কি হলো মারা গেল, তাহলে মারা গেল কতজন, তাহলে 135 এর 3/5 আমাকে করতে হবে। 5 দোকানে 10, 3 35, 5×7 35, 3×7 সঙ্গে কত 81 জন মারা গেল। তারপরে কি বলছে 7/27 অংশ বন্দী হলো, তাহলে বন্দী কত যোগ হলো সেটা আগে বের করে নিই। কত অংশ বলছে, 7/27 অংশ, তাহলে আমার টোটাল ছিল কত 135, তার 7/27 অংশ, 5 দিয়ে কাটাকাটি যাবে, 5×7 35, তাহলে 5×7 কত 35। তাহলে টোটাল কি বলছো, ডেট মারা গেল এবং বন্দী হলো টোটাল কত, মারা আর বন্দী দুটো মিলে টোটাল কত, যোগ করে দিই। 5 একে 6, 5 একে 6, 8 3 11, তাহলে 116 টোটাল। আর টোটাল আমাদের সেনা কত ছিল 135, তার মধ্যে মারা গেল এবং কি বন্দী হলো দুটো কত মিলে কত 116, তাহলে বাকিটা কি ছিল, পালিয়ে গিয়েছিল। তাহলে পালিয়ে গিয়েছিল কতজন, এসকেপড, তাহলে 135 থেকে 116 বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9, 3 থেকে 2 বিয়োগ করলে 19। এই যে 19 পালিয়ে গিয়েছিল তার মানে দেওয়া রয়েছে কত 1900। আমি তাহলে এইটা আমি এখানে করছি, তাহলে 19 এর ভ্যালু কত 1900, তাহলে 1 এর ভ্যালু কত 100। কার মান বের করতে বলেছে, মোট সেনার সংখ্যা আমি কত ধরেছিলাম, মোট সেনা 135, তাহলে 135 এর ভ্যালু বের করব। 13500 হবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলছে, এক ব্যক্তি তার ভ্রমণ পথের 4/7 অংশ ট্রেনে, 2/5 অংশ বাসে এবং অবশিষ্ট 20 কিলোমিটার নৌকায় ভ্রমণ করেন, তবে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত তা আমাকে নির্ণয় করতে বলছে। আমি টোটাল দূরত্ব অতিক্রান্ত 1 ধরলাম, তার মধ্যে ট্রেনে গেল কত 4/7 আর বাসে গেল 2/5, তাহলে অবশিষ্ট অংশ নৌকা, অবশিষ্ট অংশটা আমি বের করতে হবে, টোটাল হলো 1, তার থেকে 4/7 ট্রেনে গেল আর 2/5 বাসে গেল, তাই বিয়োগ করে দিলে অবশিষ্ট অংশটা বেরোবে আমাদের, এটাই তো অঙ্ক। লসাগু করে দাও, 5 কত 35, তাহলে 35 মাইনাস 7 দিয়ে 4 কত 20, 5×7 35, 7 দোকানে 14, তাহলে বিয়োগ করলে কত 20 আর 14 কত 34, 35 34 গেলে 1/35। এটাই অবশিষ্ট অংশ, আর এই অবশিষ্ট অংশটাই সারা কিসে যায়, বোটে যায়, আর এর মানই কত দেওয়া রয়েছে 20। তাহলে 1 এর মান দরকার, যেহেতু আমি টোটাল দূরত্ব কত ধরেছিলাম 1 অংশ, তাহলে 1 অংশের মান কত 1/35 অংশের মান হলো 20 কিমি, তাহলে 1 অংশের মান হবে কত, গুণ করে দিলেই হবে, 35 দোকানে 70, একটা শূন্য, অপশন এ। একটি জলপূর্ণ বালতি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক এটা। একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতির ওজন 20 কেজি হলে খালি বালতির ওজন কত। জলপূর্ণ যখন বালতি ছিল সেখানে কি ছিল, তার মানে ওয়াটার সমস্তটা ছিল, আর কি ছিল বাকেটটার ওজন ছিল, তার মানে ওয়াটার আর বাকেট মিলিয়ে কত কেজি 25 কেজি। আচ্ছা এই 25টা লেখার দরকার নেই, যেহেতু আমরা ইকুয়েশন আকারে লিখে দিয়েছি। তারপরে কি 2/3 অংশ ওয়াটার, 2/3 ওয়াটার, তাহলে বালতির ওজন তো ফিক্সড, তাহলে বালতির ওজন বি হবে, কত হবে তখন 20 কেজি। এখন এই দুটোকে সমাধান করে আমাকে কার ওজন বের করতে হবে, বালতির ওজন বের করতে হবে, এই হলো অঙ্ক। তাই এটাকে এই যে 2 নং যে ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশনটাকে আমরা কি করবো, একটু সিম্পলিফিকেশন করে দেবো, উভয় পাশে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয় 2w প্লাস 3 বোট, তাহলে 3 × 60। এখন আর এই ইকুয়েশন নিয়ে আমরা কাজ করবো না, আমরা এই ইকুয়েশন নিয়ে কাজ করবো। তাহলে এই যে একটা ইকুয়েশন, এটা 1 নং, আর এটা আমাদের কত হলো 2 নং ইকুয়েশন, এটা সমাধান করে বি এর মান। দেখো এখানে যদি আমরা 1 নং ইকুয়েশনকে গুণ করি 2 দিয়ে, তাহলে কি হয় 2w প্লাস 2b, 25 দোকানে 50 হয়ে গেল। এখন এটাই আমাদের 1 নং ইকুয়েশন গেল। এই যে আমাদের
এই ইকুয়েশন পেলাম 2w প্লাস 2b প্লাস ইকুয়াল টু 50, আর আরেকটা ইকুয়েশন আমাদের কি 2w প্লাস 3b ইকুয়াল টু 60। তাহলে এই যে 2 নং এর থেকে এই 1 নং আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিলে আমি b এর মান বের করতে পারবো। বিয়োগ করলে পরে 2w আর 2w কাটাকাটি যাবে, আর 3টা b থেকে 2টো b গেলে একটা b। তাহলে অ্যান্সার কত? 60 এর থেকে 50 বিয়োগ 10, এটাই তো আমাকে বের করতে বলেছে, বাকিটা ওয়েট করতে। অপশন ডি। এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন এবং বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন এবং বাকি এত টাকা জীবন বীমায় খরচ করেন। তার মোট আয় কত? তার মোট আয় আমি জানি না, এক অংশ ধরলাম। তার 2/5 অংশ ব্যাংকে জমা রাখে, তাহলে ব্যাংকে ডিপোজিট করে 2/5, এত অংশ ব্যাংক। তারপরে যে বাকি আয়ের 4/5 অংশ কি সংসার খরচ, তাহলে বাকি আয় কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে টোটাল ধরেছিলাম কত? এক অংশ, তার কি 2/5 অংশ ব্যাংকে, তাহলে বাকি কত? তাহলে বিয়োগ করতে হবে আমার একের থেকে, তাহলে কত হবে? 3/5 অংশ, এটা রিমেইনিং। তারপরে যে বাকি আয়ের 4/5 অংশ কি করে? সংসার খরচ করে। কিন্তু আমাকে মান কি দেওয়া হচ্ছে? কতটা সে লাইফ ইন্স্যুরেন্স করে, জীবন বীমায় কতটা রাখে, তার মান দেওয়া ছিল 206, সেটাই আমাকে বের করতে হবে। তাহলে দেখো, একজন ব্যক্তি ছিল, আমি ধরলাম এক, তার আয়, তার 2/5 অংশ ব্যাংকে রাখলো, ব্যাংকে রাখা গেল, তার কিছু টাকা পড়ে থাকবে এখন, সেই রিমেনিং টাকা হলো এত। আর বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করে, তাহলে সেভিং করে কতটুকু? 4/5 তো সংসার খরচ, তাহলে সেভিং করে কত? একের থেকে 4/5 বিয়োগ করে, তাহলে কত? 1/5, এটাই তো সেভিং করে। এইটা সেভিং আসলে কত? এই রিমেইনিং এর কত? এই যে রিমেইনিং আমাদের তার 1/5, তাহলে 3/25 অংশ, এটাই আমাদের কি লাইফ ইন্স্যুরেন্স হয়ে গেল এখন। আর এই লাইফ ইন্স্যুরেন্সের মান কত? 2070। তাহলে একের মান কত হবে? 2070 ইন্টু 25/3। 3 6 কত? 18, 2 2 20, 3 নং 27, তাহলে 25 ইন্টু 69 করতে হবে। 5 নং 45, বোঝা যাচ্ছে অ্যান্সার কত আসবে, তোমরা গুণ করে দেখতে পারো, 17250 690, আর নিচে কত? 25। 5 নং 45-এর 5, 5 6 30, 4 34, 2 দিয়ে গুণ করো, তাহলে 200, 9 দোকানে কত? 18, 6 দোকানে 12, একে 13, 3 3 6 একে 7। ক্লিয়ার? আর দেখো এখানে অপশন তোমার টেস্ট করার দরকার নেই। দেখো এখানে কি রয়েছে? 5 নং 45, 5 দিয়ে একটা সংখ্যা রয়েছে, কোনোটাতেই 5 নেই, 5 আছে কিন্তু এটা অনেক আগে, তাহলে মানে কি অপশন সি হবে। ক্যালকুলেশন না করেও কি আমরা কি এটা করতে পারতাম। এক ব্যক্তি তার আয়ের 5/8 অংশ সংসার খরচ, 1/8 অংশ ছেলের শিক্ষায় হবে এটা ব্যয় করে এবং তিনি 2000 টাকা সঞ্চয় করে, তবে তার আয় কত? একই টাইপের অঙ্ক। তার আয় আমি ধরলাম ইনকাম কত? 1। 5/8 অংশ সংসার খরচ, তাহলে একের থেকে আমাকে 5/8 বিয়োগ করে দিতে হবে। ও 1/8 অংশ কি করে? ছেলের শিক্ষায়, আর এত টাকা সেভিং, বাকি টাকাটা সে সেভিং করবে, তাই এটাই হলো আমাদের সেভিং। যেহেতু একের থেকে এত অংশ কি করে? সংসার খরচ, আর এত অংশ শিক্ষা, তাই সংসার খরচ আর শিক্ষা বিয়োগ করে দিলাম টোটাল ইনকাম থেকে, তাহলে সেটাই কি করে? তিনি সেভিং করবেন এখন। তাহলে 8 8ই, তাহলে 8 8, 5 কে কত? 6, তাহলে কত হয়? 2/8, তাহলে কত হলো? 1/4 অংশ, এটাই তার সেভিং, আর সেভিং এর মান দেওয়া রয়েছে কত? 2000, তাহলে এটা ইকুয়াল টু 2000। আমাকে কি বের করতে বলছি? তার আয় কত? আয় কত দিলাম? 1, একের মান আমাকে বের করতে হবে। 1/4 এর ভ্যালু 2000, তাহলে একের ভ্যালু কত? 4 দোকানে 8000। অপশন সি হবে আমাদের সঠিক। নেক্সট অঙ্ক কি বলছে? কোনো অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পর অর্থের এত অংশ কি পড়ে থাকবে, এটা একটা কন্ডিশন দিচ্ছে। আমি ধরলাম টোটাল অর্থ x টাকা, সেই অর্থের 1/5 অংশ কি করলো? খরচ করলো, তারপরে আরো 400 টাকা, তারপরে অর্থের আবার কত? 3x/4, তাহলে আমাদের কি হলো? তাহলে এটাই তো টোটাল টাকা, টোটাল খরচা হয়ে গেল। টোটাল খরচা কোথা থেকে করলাম? x থেকে, এই যে x টোটাল, এখান থেকে x এর মান বের করলেই হবে আমাদের অঙ্ক। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দিতে পারি বা একবারে করতে পারো। x মাইনাস x/5 মাইনাস 3x/4 ইকুয়াল টু 400, সব একদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এটা লসাগু করে দাও, 4 5 কত হয়? 20, তাহলে 20x হবে এটা। 4x মাইনাস 3 5 15x ইকুয়াল টু 400, তাহলে 15 4 19, তাহলে x/20 ইকুয়াল টু 400।
তাহলে এক্স এর মান কত হবে? 4 দোকানে 8, 1 2 3, 8000 হবে সঠিক উত্তর। তাহলে অপশন বি। নেক্সট অঙ্ক কি বলছে, কোনো অর্থের 1/4 অংশ, 1/8 অংশ, 1/16 অংশ তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার পর 18,000 টাকা বাড়তি থাকে, ঠিক আছে, মানে অতিরিক্ত থাকে, তবে অর্থটা কত তা আমাকে বের করতে বলেছে। তাহলে কত অংশ দেওয়া হয়েছিল? টোটাল অর্থ আমি ধরলাম 1 অংশ, তার থেকে এত অংশ কি ভাগ করে দিল, তাহলে ভাগ করে দেওয়ার বাকিটা কত? 1 মাইনাস 1/4 মাইনাস 1/8 মাইনাস 1/16। তাহলে লসাগু করে দাও, 4 আর 16 লসাগু কত হয়? 48 হবে। এখানে বসবে 48, 4 বারং কত? 48, 6 আটা 48, 3 ষোলো 48। তাহলে কত হলো? 12 6 কত? 18, 18 আর 3 কত? 21, 12 6 18 3 21। তাহলে 48 থেকে 21 গেলে 8 থেকে 1 বিয়োগ করলে 7, 8 থেকে 2 বিয়োগ করলে 2, 27 বাই কত? 48। তাহলে একে আমরা কাটাকাটি করতে পারি, 3 দিয়ে যায়, 3 9 27, 3 ষোলো 48। এটাই কি একের থেকে যেহেতু বিয়োগ করে দিয়েছে এটাই বাড়তি থাকে, তাই 9/16 আমাদের অংশ কি বাড়তি থাকে, আর যার মানই দেওয়া রয়েছে কত? 18,000। তাহলে এক অংশের মান কত, এটাই তো আমাকে বের করতে বলছে, তার অর্থ কত ছিল? তাহলে একের মান কত হবে? 18,000 ইন্টু 16/9, 16 দোকানে 32, অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে, কোনো ভগ্নাংশে 4/5 থেকে যত বড় এত থেকে তত ছোট তবে সংখ্যাটি কত? তাহলে কোন একটা ভগ্নাংশ এক্স, কোন একটি ভগ্নাংশ 4/5 থেকে বড় বলছে, তাহলে এক্স দিলাম ভগ্নাংশটা, সেটা কি 4/5 থেকে বড়, কতটা বড় সেটা বিয়োগ করলে বের হবে। আবার বলছে এত থেকে আবার ছোট, কতটা ছোট সেটা আমি বের করব, তার মানে এর থেকে ছোট, তার মানে এই ক্ষেত্রে কি আগে হবে? 6 সমস্ত 1/5 আগে হবে, 5 6 30 এর কত? 31/5 মাইনাস 6। এই তো হলো অঙ্ক, যেভাবে কন্ডিশন দিয়েছে আমি সেইভাবে সাজালাম। ধরলাম একটি ভগ্নাংশ এক্স, বলছে একটি ভগ্নাংশ 4/5 থেকে যতটা বড়, কতটা বড় সেটা বের করলাম। আবার বলছে 6 সমস্ত 1/5 ততটা ছোট, কতটা ছোট সেটা বের করলাম। তার মানে আলটিমেটলি এই ডিফারেন্সটা কি হবে? সমান হবে, যে যত যত বলছে এখান থেকে এক্স এর মান বের করলেই আমাদের কি অ্যান্সার। তাহলে এক্স কি হবে? তাহলে এক্সটা যদি এই পাশে 2x হবে, আর এটা যোগ হবে, তার মানে 31/5 প্লাস 4/5। যোগ করলে কত হয়? 31 আর 4 কত? 35/5। কেন একবার যোগ করলে? দেখো নিচের হরটা সমান, 5 7 35। তাহলে এক্স এর মান কত? 7/2, তার মানে 3.5 আমাদের অ্যান্সার, তার মানে 3 সমস্ত 1/2 3.5, অপশন এ। এত এর সমতুল্য ভগ্নাংশ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। সমতুল্য মানে এটাকে একটা আমাদের কি রয়েছে, দশমিক ভগ্নাংশে রয়েছে, একটি সামান্য ভগ্নাংশে আনতে হবে। 2 7 2 7 2 7, দেখো তো সংখ্যাটা রিপিটেশন হচ্ছে। এখন দেখো রিপিটেশন প্যাটার্নটা কি সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। 2 7, তারপরে আবার 2 7, তারপরে 8 প্যাটার্নে তো হচ্ছে, তার মানে আমি এখান থেকে এটাকে পৌনঃপুনিক আকারে কি লিখতে পারি? 1.27। তাহলে এখন দেখো মিশ্র আবৃত সংখ্যা শুদ্ধ আবৃত সংখ্যার কনসেপ্ট আগের ক্লাসে করা হচ্ছে, সেই রিলেটেড অঙ্ক এসে গিয়েছে। এখন এটা দেখতে পাবো শুদ্ধ না মিশ্র। দেখো দশমিক তারপরে ডাইরেক্ট কি পৌনঃপুনিক শুরু, এটাকে বলে শুদ্ধ আবৃত্তি সংখ্যা। এই শুদ্ধ আবৃত সংখ্যা থেকে আমাকে কি ভগ্নাংশে আনতে হবে। কিভাবে করব? তাহলে এক সামনেই থাক, আর যতগুলো পৌনঃপুনিক ততগুলো নয়, শুদ্ধের ক্ষেত্রে এটা নিয়ম, আর উপরে যা থাকবে তাই। এটাকে ছোট করো, 3 9 27, 9 11 99। তাহলে 11 কে 11 তেন কত? 14, আর নিচে হবে 1। দেখো কোনটাতে? অপশন বি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, যোগ করলে কত হবে? 1 প্লাস 0.6 প্লাস 0.006 প্লাস 0.006। একটা জিনিস লক্ষ্য করো, প্যাটার্ন চলছে, দেখো দশমিকের পরে এক ঘর গেল, 0.6, তারপরে কি, হ্যাঁ 6, তারপরে কি এক ঘর, তারপরে কত আসলো? 2 ঘর, 0.06 এত, আচ্ছা এত, তারপরে এত, এখানে একটা মনে হচ্ছে 1.06। আচ্ছা এখানে দেখো, এখানে এইভাবে প্যাটার্নটা চলা উচিত ছিল হিসাবে, 1 প্লাস 0.6 প্লাস 0.06, এখানে একটা কি শূন্য পড়েনি, ঠিক আছে, 0.06। তাহলে এই প্যাটার্নে চলবে। তাহলে 1 প্লাস 0.6 0.06 প্লাস 0.006 প্লাস 0.006, এই প্যাটার্নে চলবে। তাহলে দেখো তো এটা কিভাবে চলছে, দেখো দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে 2 ঘর, 3 ঘর, এটা কত? 4 ঘর। তাহলে এটাকে আমি লিখতে পারি 1.66666 ডট ডট ডট, এর সমষ্টি।
এটাই তো করলে এটাই বাড়াবে। তাহলে দেখো এটা কি আসলো 1.6 রিপিটেশন হচ্ছে বারবার, তার মানে 6 এর মাথায় আমি পৌনঃপুনিক দিতে পারি। 6 এর মাথায় পৌনঃপুনিক থাকলে আমরা কি লিখতে পারি, দেখো এটা কি দশমিকের পরে ডাইরেক্ট পৌনঃপুনিক, তাহলে শুদ্ধ অবৃত্ত সংখ্যা, তাহলে এটাকে আমাকে সামান্য ভগ্নাংশে বানাতে হবে। কিভাবে বানাবো, দশমিকের আগে যা থাকবে থাক, আর কি উপরে 6 লিখবো, আর পৌনঃপুনিকের সংখ্যা কয়টা রয়েছে, এই একটাই। এবার কাটাকাটি করো, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, তাহলে 1 সমস্ত 2/3, অপশন এ। তারপরে কি বলছে 4.669 ভাগ 2.3 এত এর মান নির্ণয় করতে বলেছে। এটা সিম্পলিফিকেশনের অঙ্ক। 4.669 ডিভাইডেড বাই কত 2.3, তাই ক্যালকুলেশন করলে কি হবে 4669, দশমিকের জন্য একটা 1 2 3, আর নিচে কি রয়েছে 2 3, আর নিচেরটা যাবে কোথায় উপরে, এই তো অঙ্ক। এই 0 0 কাটো, দশমিকের জন্য একটা 1 আর 3টা 0 পড়ে গেল। এখন 23 দিয়ে এটা কাটাকাটি করতে হবে, 23 দোকানে 46, 0 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 203, তাহলে 203, আর নিচে আসবে 100, দুটো 0 পিছন থেকে 2 ঘর পর দশমিক 2.03, অপশন বি। এখন ছোট থেকে বড় কি সাজাতে বলেছে, তার যে কোনো যখন এরকম প্যাটার্ন থাকবে দেখো দেখতে হবে তোমাকে, দেখো ভগ্নাংশগুলো সেম দেওয়া আছে কিনা। দেখো 3/4 মাইনাস, -7/16, এটাও -5/9, -9/24, দেখো প্রত্যেকটাই কি সেম দেওয়া রয়েছে, খালি কি অদল বদল করে দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে তুমি যে কোনো একটাকে ধরে চালু করো কাজ। মনে করেন প্রথমটা নিয়ে চালু করি, 3/4 -7/16 -5/12 -9/24। এখন একে কি বলছে দেখো, ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলছে, সাজাবো। দেখো নিয়ম কি, নিয়ম অনেকগুলি প্রশ্ন, দেখো 4 16 12 24 লসাগুটা করো, সহজ হচ্ছে। 4 12 16 24 লসাগু কত হয় 48, তাহলে 48 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, তাহলে 3/4 × 48, তাহলে করলে কত হয় 4 12 48, 3 12 36, মানে 4 16 12 আর 24 আমরা এলসিএম করলাম, আর এলসিএম দিয়ে সবগুলোকে গুণ করবো, এই হলো লজিক। তাই 3/4 × 48, 4 12 48, 3 12 36, এইভাবে 3 16 48, 3 7 21, 4 12 48, 4 5 কত 20, 24 দোকানে 48, 9 দোকান 24 দোকানে 9 দোকান 18। এখন দেখো সাজাও ছোট থেকে বড় হিসাবে। দেখো মনে রাখতে হবে, আমরা কি জানি যখন পজিটিভ সংখ্যা থাকে তখন কি 2 3 4, আর যখন মাইনাস থাকবে তখন কি হবে, ছোট থেকে বড় কি হবে 2 3 4, মাইনাস মানে উল্টা হয়, মানে ছোটটাই বড়টাই কি, যেটা মনে কর ছোট সেটাই কি হয়ে যাবে বড়, আর যেটা বড় সেটা সব ছোট, মাইনাসের ক্ষেত্রে কিন্তু উল্টা। তাহলে দেখো এখন বলছে নিচের কোনটি সঠিক প্যাটার্ন, তার মানে আমি দেখো ছোট থেকে বড়, সবার চেয়ে বড় রয়েছে সেই সবার ছোট হবে, যেহেতু মাইনাস, সবার বড় কি রয়েছে 36, তাহলে সেই সবার ছোট, তার মানে সবার ছোট তাই -3/4। তারপরে কে দেখো 21 রয়েছে, তার মানে এটাই হবে 7/16, তারপরে সিরিয়ালি রয়েছে 5/12, তারপরে কত 9/24, মাইনাসের ক্ষেত্রে খালি উল্টো, তাহলে কোন অপশনের সঙ্গে মিলছে 3/4 7/16 5/12 9/24, প্রথমটার সাথে অপশন এই হবে সঠিক। বলছে এত এত এর সমষ্টি হলো এত এত এর অন্তরে m গুণ এত এত এর সমষ্টি, তাহলে 5 কে 5 আর 3 কত 8/5, এত আর এত এর সমষ্টি 10 দোকানে 20 আর 3 কত 23, 10 দোকানে 20 আর 3 23, 23/10, তাহলে এত এত এর সমষ্টি হলো এত এত এর অন্তরের, অন্তর মানে কি করা বিয়োগ করা, কত গুণ m গুণ। এই অঙ্ক এখানে সমাধান করে m এর মান আমাকে কি করতে হবে বের করতে হবে। তাহলে এর যদি আমরা লসাগু করি তাহলে কত হয় 10, 5 দোকানে 10, 8 দোকানে 16, এটা কত হবে 23, তাহলে ভেতরটার ক্যালকুলেশন করে দাও, 4 আর 10 এর লসাগু কত হবে 20, 4 5 20, 3 5 15, 10 দোকানে 20 ইন্টু m, তাহলে 23 আর 16 যোগ করো 6 3 9, 2 1 কত 3/10, তাহলে 15 থেকে 2 গেলে কত হবে 13, আর নিচে আসবে 20 ইন্টু m, 10 দোকানে 20, 3 13 39, তাহলে m ইকুয়াল টু কত 3 দোকানে 6 হবে সঠিক অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে 7 ইন্টু 0.7 ইন্টু 0.07 ইন্টু 7000 গেল, তাহলে 7 ইন্টু 7 বাই কি 10 করলাম ইন্টু 7, দশমিকের জন্য একটা 1 আর দুটো 0, এটা কত 7000, এই 3টা 0 আর এই 3টা 0 একবারই আউট, তাহলে গুণ করতে হবে, তার মানে এখানে 7টাই দেখো 7 7 7 4বার রয়েছে, মানে 7 টু দি পাওয়ার 4, তাহলে 7 টু দি পাওয়ার 4 মানে কত হয় 2401।
অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে, কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য 21,000 টাকা হলে ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য কত হবে? তাহলে 3/4 অংশের মূল্য কত? 21,000। এক অংশের মূল্য তাহলে কত হবে? কম হবে, তাহলে উল্টে যাবে। তাহলে 4/3। কার মান বের করতে বলছে? 4/7 অংশের মূল্য কত? তাহলে 3 7 কত? 21, 21 21 একবারে কাটা, 1 2 3। তাহলে 4 4 কত? 16, 1 2 3, 16,000 হবে সঠিক উত্তর, অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশন, পৌনঃপুনিকের। দেখো ভাগ দেওয়া রয়েছে, তাহলে এটাকে কি দেওয়া রয়েছে? 1.35 পৌনঃপুনিক ভাগ 2.03 পৌনঃপুনিক, এই তো অঙ্ক। তাহলে দেখো এটা কি মিশ্র না শুদ্ধ? দেখো দশমিকের পরে ডাইরেক্ট পৌনঃপুনিক শুরু, তারপরে এটা শুদ্ধ আবৃত সংখ্যা। করবো কিভাবে? প্রথমে আগে আমাদের এটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে এক সমস্তটাকে আমি কি লিখতে পারি? 35, আর দুটো গুলো পৌনঃপুনিক, তাই দুটো নয়, ভাগ 2 সমস্ত 3 তাহলে কত হবে? 99। এবার আমি গুণ করতে হবে, 99 কে 1 দিয়ে গুণ করে 99, এটা যোগ করো, 9 5 14, 9 3 12 একে 13, 9 5 14, 9 3 12 কে 13, আর নিচে কি আসবে? 99 ভাগ 99 দোকানে কত? 9 দোকানে 18 8, 9 দোকানে 18 8, 9 দোকানে 18 কে 19, 198। তার সাথে 3 যোগ করলে কত হবে? 8 3 11, 9 কে 10, 1 1 2, 201 বাই কত? 99। তাহলে ভাগে রয়েছে, তাহলে গুণ দিয়ে উল্টে যাবে, 99/201, এটা কাটা। তারপর 67 দিয়ে কাটাকাটি যায়, 67 দোকানে কত? 134, আর 67 কে 3 দিয়ে গুণ করলে 201, মানে 2/3। আবার 2/3 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? দেখো ভাগ করলে 0.20 ধরো, এটা মনে মনে, তাহলে 3 6 18, 0.666 আসবে। তাহলে 0.6 যখন রিপিটেশন হবে 6টা, তাহলে আমি এটাকে মাথার মধ্যে এভাবে পৌনঃপুনিক লিখতে পারি, অপশন সি। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং পরীক্ষায় ইম্পর্টেন্ট আসে। 1 কত? 1000 ইন্টু 1/5। দেখো এখানে কি মিশ্র ভগ্নাংশ রয়েছে, আমরা জানি মিশ্র ভগ্নাংশ যদি এই আকারে থাকে, এক সমস্ত 1/2, এটাকে আমরা 1 + 1/2 লিখতে পারি। এই লজিকটা এখানে আমরা ইউজ করব। 999 প্লাস 494 বাই কত? 495, এটা আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তার সঙ্গে কি গুণে রয়েছে? 99। এই তো অঙ্ক, এখানে সিম্পলিফিকেশন আমাকে করতে হবে। তাহলে 1/1000 এখানে থাক। তাহলে একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, 99 দিয়ে একবার এর গুণ হবে, আবার 99 দিয়ে একবার এই ভগ্নাংশটার গুণ হবে। তাহলে কত হবে? 999 ইন্টু 99 প্লাস, আমি একটু ভেঙে ভেঙে করছি, এটাকে একবারে কাটাকাটি করলে হয়ে যায়, তাহলে কত হচ্ছে? এটা করে দিই কাটাকাটি একবারে, 5 দিয়ে মিলবে, তেমন কি থাকবে? 494/5। তা এই 5 আলা যেটা হর নিচে সেম সেম, সেগুলোকে একসঙ্গে করে নাও। তাহলে একসঙ্গে করলে পরে তাহলে কি হবে? মনে মনে ভাবো দুটো একসঙ্গে আছে, 5 আর 1 আর 494 যোগ 495 প্লাস 999 ইন্টু 99, এই 5 দিয়ে কাটাকাটি, 5 নং 45, 4 45, 99, তাহলে 1/1000। তাহলে এখান থেকে 99 কমন গেল, তাহলে 99 যদি কমন যায় পড়ে থাকবে কি? 1 + 999, তার মানে 1/1000, আর 1 এর সঙ্গে 999 যোগ করলে 1000 ইন্টু এই যে 99 পড়ে রয়েছে সেই 99। আলটিমেটলি आंसर কত? 99। নিচের কোনটি মানের ঊর্ধ্বক্রমে আছে? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হিসাবে, যে কোনো একটাকে ধরে নাও, আমি মনে করো প্রথমটা ধরলাম। দেখো সবগুলোতেই সেম সংখ্যা, 9/11, 7/8, 5/7, 9/11, 5/7, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো একটা নিয়ে নাও, 9/11, 7/8, 5/7। অনেকগুলি প্রসিডিওর রয়েছে, দেখো এটাই প্রসিডিওর করে, দেখো ডিফারেন্স নেই লব আর হরের মধ্যে, তাহলে আর দেখতে হবে যখন ডিফারেন্স থাকবে তখন প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে, কিন্তু সবগুলো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ লবটা ছোট হবে আর হরটা বড় হবে। তাহলে ডিফারেন্স কত কি পেলাম আমরা? 2 1 আর 2 পেলাম, তাহলে 2 1 আর 2 এর এলসিএম নেব, এদের এলসিএম করলে তাহলে কত হয়? 2ই হবে। তারপরে কি, এই যে ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা ভাগ হবে, 2/2, এই যে 2টা আগে, তারপরে কি এই 2টা ডিফারেন্সটা ভাগ করলে কত হয়? 1 1 দিয়ে লবকে গুণ, হরকে। একই রকম ভাবে পরেরটা কত হবে? 2, 7 দোকানে
14। পরেরটা কত হবে 2, 1 5 5। এখন কি বলেছে ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, সবার ছোট তাহলে কোনটা 5, 5 এর জন্য আসবে 5/7। তারপরে কে 9, 9 এর জন্য আসবে 9/11। তারপর 14 এর জন্য আসবে কত 7/8। দেখো কোনটাতে মিলছে 5/7, 9/11, 7/8, অপশন সি। 8.063 একে সামান্য ভগ্নাংশ করলে কি আসবে সেই হলো পৌনঃপুনিকের অঙ্ক 8.063। পৌনঃপুনিকটা দেখো প্রথমে দেওয়ার সময় তোমরা লক্ষ্য করবে এটা শুদ্ধ না মিশ্র। দেখো দশমিকের পরে একটা সংখ্যা ফাঁকা, তারপরে পৌনঃপুনিক হয়েছে, যেন এই পৌনঃপুনিকটা কি সংখ্যা মিশ্র পৌনঃপুনিক। তাহলে মিশ্রের জন্য নিয়ম কিন্তু আলাদা। সেটা কি, যেটা সামনে থাকবে দশমিক সেটা আমি সামনে নিয়ে নিলাম দশমিকের আগেরটা, কারণ কি দশমিকটা যদি এটা নিয়ে ক্যালকুলেশন অঙ্ক অনেক ক্যালকুলেশন বড় হবে। তারপরে কি হবে দশমিকের পরে কি সংখ্যা রয়েছে 063, এই হলো নিয়ম। তাহলে পৌনঃপুনিক বাদে কি সংখ্যা রয়েছে দশমিকের পরে সেটা 0ই রয়েছে, সেটাকে বিয়োগ করতে হবে। আর তারপরে কতগুলো পৌনঃপুনিকালা সংখ্যা 2টো, তাই নিচে 2টো 9 দিতে হবে। তারপরে কি আরেকটা নিয়ম মনে রাখতে, দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কয়টা সংখ্যা রয়েছে 0 একটা সংখ্যা, 0 না 0 একটা সংখ্যা, এই জন্য 0। এই হলো অঙ্ক। তাহলে 8 সমস্ত 63 এটা গেল, আর নিচে কত 990। এবার দেখো কত দিয়ে যায় কাটাকাটি যায় 9 দিয়ে, 7 9 63, 9 12। তাহলে 8 সমস্ত 7/110, অপশন এ। পরটা সিম্পলিফিকেশন। 2.5 প্লাস 0.6, 6.75 প্লাস 139.25, এই তো অঙ্ক। তাহলে প্রথমে এটাকে গুণ করতে হবে, 58কে আমাদের 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 58কে 25 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয় 4 পজিশন 100, 8 পজিশন কত 200, 200 শূন্য, তাহলে হাতের কত থাকবে 20। তাহলে 8 পজিশন 200, 200 শূন্য, হাতের হলো 20। তাহলে 4 পজিশন 100, 5 পজিশন 125, 125 এর সঙ্গে 20 যোগ করতে হবে, তাহলে 145 হবে। ওয়ান ফোর ফাইভ। কত ঘর পর দশমিক রয়েছে 2 ঘর পর, এই দেখুন এখানে 1 ঘর, এখানে 1 ঘর গেল, হয়ে গেল। এখন এটা করো, 0.6 কে 6.6 দিয়ে গুণ করে দাও, 5 6 কত 30, 6 7 42, আর 3 কত 45, হাতে হলো 3, সরি হাতের হলো 4, 6 4 36 আর 4 40। কয় ঘর পর দশমিক 1 2, এই যে 3 ঘর পর গেল। এখন এটার হিসাব, এটা তো যা আছে তাই 139.25। এখন আমাকে যোগ করতে হবে, তাহলে দেখো একবারে লিখেই যোগ করে দিই। কত রয়েছে 139.25, এটা কত 4.050, আর এটা কত 14.50। শূন্য শূন্যই 5 5 কত 10, 5 2 7 একে 8, 4 4 8, আর 9 কত 17, 3 একে 4 একে 5, তাহলে 157.80, 157 অপশন বি হবে সঠিক উত্তর। আমরা একে ক্যালকুলেশন করলে আমরা কত পেলাম 157.80। এই হলো অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে, এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এটা বোঝানোর কিছু নেই, খালি সিম্পলিফিকেশন করতে হবে। 28.314 মাইনাস 31.427 গেল 31.427। আর দেখো এখানে 11 রয়েছে, 113.928, আর এখানে কি রয়েছে 29, আর এখান থেকে এটা বিয়োগ করতে পারি 28.3, দেখি কিছু আগে করা যায় নাকি না আগেই। তাহলে এই যে 31টাকে আমরা ওই পাশে নিয়ে গেলে কি হতো ভালো হতো, তাহলে কি একবারে হবে বারবার লিখতে হবে। তাহলে দেখো প্রথমে কি রয়েছে 28.314, এই মাইনাসটাকে আমি একবারে সমান সমান ওই পাশে নিই। তারপরে দেখো তাহলে 113.928 গেল, এই দুটোকে সামনে রাখলাম। তারপরে কি রয়েছে এক্স রয়েছে, আর এই পাশে কি রয়েছে 29.114, এর সঙ্গে আমাকে এই মাইনাসটা সমান সমান হলে প্লাস হবে, তার মানে এখানে প্লাস 31.427।
এই হলো অঙ্ক। এখন এটাকে সমাধান করতে হবে। তাহলে এই দুটোকে আমরা কি যোগ করে দিই। যোগ করলে কত হয়, 7 4 কত 11, 2 একে 3 একে কত 4, 7 4 11, 2 একে 3 একে 4, 4 একে 5 হলো। 9 একে 10, 3 2 5 একে 6, তার মানে এখানে কি পেলাম x প্লাস এত। এখন এটাও দেখো দুটো যোগ যায়, তাই যোগ করে দাও। 8 4 কত 12, 12 2, 8 4 12 2 হাতে হলো 1, 2 একে 3 একে 4, তাহলে 9 আর 3 কত 12, 12 2 হাতের হলো 1, তাহলে 3 একে কত 4 আর 8 4 12, 12 2 11 2 13 একে 14, 3 ঘর পর দশমিক ছিল। বাস, এবার এটার থেকে এটাকে বিয়োগ করলেই কি অ্যান্সার। এক একই 4 4 0, 12 থেকে 5 বিয়োগ করলে কত 7, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, 14 থেকে 8 বিয়োগ করলে 6, তাহলে 81.701 হবে আমাদের সঠিক উত্তর। 12 থেকে 5 বিয়োগ করলে 7, 81.701, অপশন ডি। এই হলো অঙ্ক, এটা হলো সিম্পলিফিকেশন অঙ্ক। তাহলে আশা করি বোঝা গেল আজকে কি 77 খানা পর্যন্ত অঙ্ক ছিল, আর আমরা 3টা পার্টে শেষ করলাম এই চ্যাপ্টারে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।